মাত্র 60 টাকায় পিস হচ্ছে চিকেন শিক। একটা প্রতিটা পিস হচ্ছে হলো 30 টাকা করে, 25 টাকা করে হচ্ছে হলো ডিম হালিম, সবজি পাকোড়া প্রতি পিস 5 টাকা করে। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি ডে উইথ আসরুদ্দিনের একটা নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ফারাবাড়িতে নতুন একটা সুন্দর একটা ফুড কার্ট আছে। পাশাপাশি আপনারা এখানের মধ্যে দই জিরা পেয়ে যাবেন। আমার কিছু বন্ধু বান্ধব আছে, চলেন আপনাদেরকে আমার একটু বন্ধু বান্ধবের সাথে একটু পরিচয় করাই দিই। আমার সাথে আছে আমার বন্ধু হচ্ছে সোহান, আর পাশে হচ্ছে আমাদের রাহান সাহেব, আর আমার পিছনে যে আছে করেন আমাদের নাইমুর সাহেব আছে, আমাদের ক্যামেরাম্যান আমাদের বন্ধু। তো বলতে বলতে আমরা চলে আসছি ফারাবাড়িতে, আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন নবাবী স্বাদ। এটা হচ্ছে একদমই ফারাবাড়ি হাই স্কুলের পাশে, রাস্তার সাথে মধ্যে লাগানো নবাবী স্বাদ। এখানের মধ্যে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আচ্ছা, আমার এখানের মধ্যে সব থেকে ভালো লাগে ওনাদের এই জামাই পিঠাটা। আপনাদের এলাকায় এই পিঠাটাকে কি বলে আমি জানি না, তবে এই জামাই পিঠাটার স্বাদ আমার কাছে মোটামুটি, মানে এইটার মাঝে খুব মচমচে একটা ফিল পাওয়া যায়, দেখে এই জিনিসটা খুব ভালো লাগে। আর মিষ্টি 10 টাকা করে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই, খারাপ না। জানি রাখি আজ হচ্ছে নির্বাচনের দ্বিতীয় দিন, গতকালকে নির্বাচন হয়ে গেছে। আর এটার ওনার নাম হচ্ছে জুয়েল রানা। প্রতিদিন বিকাল 4টা থেকে ওনার যতক্ষণ পর্যন্ত খাবার থাকে ততক্ষণ পর্যন্ত এখানের মধ্যে আপনারা পাই যাবেন। মাত্র 60 টাকায় হচ্ছে আপনার 2 পিস হচ্ছে চিকেন শিক। একটা প্রতিটা পিস হচ্ছে হলো 30 টাকা করে। বলা চলে যে ওনার দোকানের মধ্যে সিগনেচার আইটেম। ওনার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানকার বার্গার ওনার অনেক মজা। যাই হোক, উনি হচ্ছে আগে ঢাকায় ছিলেন। ঢাকায় এই ধরনের ফুড কোর্টে থাকার সুবাদে হচ্ছে হলো ওনার এই কাজগুলো শেখা, এবং এর আগে আমি একবার এসে খাইছিলাম। আজকেও কি সেই স্বাদটা আছে কিনা সেই জিনিসটা আপনাদেরকে আমি জানাতে যাচ্ছি। দেখেন, এই ভিডিওটা সম্পূর্ণ আমরা বন্ধু বান্ধব আজকে বেরিয়েছে দেখে করা। আপনাকে যে আমি আসতে বলছি বা এই ধরনের কোনো কিছুই না, আমার খাবার স্বাদটা এবং আমার যে খাবার এক্সপিরিয়েন্স, সেই জিনিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। আপনারা প্রত্যেকটা মানুষের মুখের স্বাদ কিন্তু একদম ভিন্ন হয়ে থাকে। আমার কাছে ভালো লাগছে দেখে আপনার কাছে ভালো লাগবে এরকম কোনো কথা নেই। আমি এখানের মধ্যে আপনাকে আসতেও বলতেছি না, আপনারা আমার ভিডিও দেখেন, এই জন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। কিন্তু আপনারা এসে খাওয়ার পরে যদি আপনাদের কাছে পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনারা অনেকগুলো নেতিবাচক মন্তব্য করে থাকেন। আসলে এই জিনিসগুলো করবেন না। আপনাদেরকে আমি বলছি না যে আপনি এখানের মধ্যে এসে খান, আমার যেটা অভিজ্ঞতা আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। 30 টাকা অনুযায়ী আমার কাছে মোটামুটি আলহামদুলিল্লাহ লাগছে। আমরা শহরে যেসব মুড়ি খেয়ে থাকি, কোনো মুড়িতে ছোলা বুট ব্যবহার করে, আর এখানে মুড়ির বিশেষত্ব এটাই যে মুড়িতে ঘুগনি ব্যবহার করা হয়েছে। ঘুগনি ব্যবহারের কারণে মুড়িটা টেস্টটা একবারে ব্যতিক্রম। আচ্ছা, ওনাদের এখানের মধ্যে আরেকটা জিনিস পাওয়া যায়, 25 টাকা করে হচ্ছে হলো ডিম হালিম। এই জিনিসটা একদমই ইউনিক। এই জিনিসটা আমি এর আগে কোথাও খাই নাই। হালিমের স্বাদ যেরকম সেরকমই, শুধুমাত্র এক্সট্রা হচ্ছে ডিমটা মানে একটা ডিম সিদ্ধ কিন্তু আমরা যদি বাইরে খাইতে যাই অন্তত 20 টাকা করে দাম নেয়। 5 টাকা ডাল হিসেবে আমার কাছে এটা খুব একটা পারফেক্ট একটা মিল লাগছে। ওনার এখানে আরেকটা ফেমাস জিনিস হচ্ছে ওনার এই বড়াটা পাকোড়া, সবজি পাকোড়া। কত করে এটার দাম? 5 টাকা প্রতি পিস, 5 টাকা করে। উনি প্রতিদিন এই পাকোড়া প্রায় 200 থেকে 300 পিস বিক্রি করে থাকেন। এর মধ্যে কি কি আইটেম আমার কাছে বেশি ভালো লাগছে, এর মধ্যে আমি বলতে পারি যে এই ইউনিক যেটা 25 টাকা দামের ডিম হালিম, এটা আমার কাছে বেশ আলহামদুলিল্লাহ লাগছে। পাশাপাশি ওনাদের পাকোড়াটাও অনেক বেশি মজা। শিক কাবাব যেটা আছে, শিক কাবাবটাও মজা। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করার জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি। দই চিড়ার যে ভিডিওটা আছে এখানকার, অর্থাৎ দই চিড়া আমার কাছে কেমন লাগছে, এটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার আগের ভিডিওগুলো আপনারা যাই চেক করতে পারেন। ওখানের মধ্যে ফারাবাড়ির দই চিড়া সম্পর্কে তথ্য দেওয়া আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডে উইথ আসরুদ্দিনের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।